في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم صل على وعلى آل غلامي محمد क्या है मुझको गुलामी में उनकी गुज़रा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ी गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধার বলো বলো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن أبي حاتم رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إنا نرسل الكلاب المعلمة أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाजिरीन मजलिस सम्मानित আজকে জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে হযরত আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের দ্বারা এমন একটা এই মাদ্রাসা প্রাঙ্গণে
দিনের মাহফিল কায়েম করিয়ে নিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন শফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি সংক্ষিপ্ত ভাষায় দরুদের নজরানা পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বসেছি কোরআনের কারখানাকে কেন্দ্র করে। আজকে আমাদের এই জলসা কোরআনের কারখানাকে কেন্দ্র করে আমাদের এই জলসা। আল্লাহর নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের সরদার বানিয়েছেন আর সমস্ত কিতাবে সরদার করেছেন আল্লাহ পাক কোরআনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, সমস্ত নবীদের শরীয়তকে আল্লাহ পাক লুপ্ত করে দিয়েছেন, সমস্ত নবীদের নবুয়তকে আল্লাহ লুপ্ত করে দিয়েছেন, সমস্ত নবীদের উপরে আমার হুজুরকে আল্লাহ পাক নবুয়তের স্টাম্প দিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোন নবী নাই, কোরআন শরীফের উপরে আর কোন কিতাব নাই। সেই কোরআন আমার আপনার কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনকে আল্লাহ পাক এত বড় মর্তবাওয়ালা কিতাব করেছেন, যদি আমরা সেই কিতাব মেনে জীবনে ধারণ করতে পারি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে হবে কি আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না, আমাদের জীবনটা সঠিক রাস্তায় চলার জন্য কোরআনই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের ঈমানওয়ালাদেরকে শর্ত দিয়েছেন। ঈমানের যে শর্তগুলো রয়েছে তার মধ্যে নাম্বার 1 এ ঈমানদারদের ঈমান আনার কথা মানব জাতিকে আল্লাহ বলেছেন। আল্লাহর প্রতি বিশ্বাসের ইঙ্গিত দিয়েছে। আল্লাহ পাক একত্বের দাবি রেখেছেন। আমরা আমাদের কালেমার মধ্যে বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। নাম্বার 1 এ আল্লাহ পাক কে আমরা স্বীকৃতি দিই যে আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনলাম এবং আপনার মালাইকাদের উপরে আমরা ঈমান আনলাম, সঙ্গে আপনার যত আসমানি নাযিলকৃত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান রাখলাম। ঈমান আপনাকে আমাকে রাখতে হবে। ঈমান রাখাটা স্বচ্ছতার হতে হবে। ঈমান আমার আপনার যদি স্বচ্ছতা হয়, আমার আপনার বিশ্বাসে যদি স্বচ্ছতা হয়, কোরআনকে মুহাব্বত করনে ওয়ালারা যদি স্বচ্ছ মুহাব্বত করনে ওয়ালা হয় তো ও মুহাব্বত করার দাম থাকবে। আবু জেহেল কোরআনকে ভালোবেসেছে, আবু লাহাব কোরআনকে ভালোবেসেছে, কোরআনের প্রেমে পড়েছে, কিন্তু ঈমান তারা আনতে পারেনি। কারণ ওরা লোক দেখানো কোরআন শুনেছে, ওরা লোক দেখানো কোরআন পড়েছে, ওরা লোক দেখানো কোরআনের মুহাব্বত করেছে। অ্যাকচুয়াল নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য ওরা কোরআন শুনেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শুনেছে। তারপরে কোরআনের যে মুজিজা, কোরআনের মুজিজা দেখিয়েছেন, ওই কোরআনের মুজিজার কারণে আবু জেহেল আবু লাহাবরা কোরআন শোনার জন্য তারা পাগল হয়েছে। ওই আবু জেহেল আবু লাহাবরা আইন করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যাবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা কেউ শুনবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিলকৃত কোরআন যেটা প্রচার করছে ওটা তোরা শুনবি না এবং মানবি না। অথচ গভীর রাতের অন্ধকারে
আমার নবী আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন কোরআন তেলাওয়াত করতেন গভীর রাতে সুসু করে গিয়ে আবু জাহল কোরআন তেলাওয়াত শুনতো। হুজুরের কোরআন তেলাওয়াত করার জায়গার পাশে গিয়ে আবু জাহল দাঁড়িয়ে থাকতো। হুজুর যখন কোরআন তেলাওয়াত করতেন আবু লাহাবরা গিয়ে গভীর রাতে গিয়ে দাঁড়িয়ে থাকতো। হুজুরের জবানে আল্লাহ পাক কোরআনের এত বড় মর্তবা দিয়েছিলেন, হুজুরের জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল আবু লাহাবরা পাগল হয়ে যেত। একদিকে যেমন ছিল ওটা কোরআনের মুজিজা, অপরদিকে ছিল আমার রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী জবানে কোরআন তেলাওয়াতকে আল্লাহ পাক এত মাধুর্যতা দিয়েছিলেন। হুজুরের কোরআন তেলাওয়াতে এতটা মাধুর্যপূর্ণ তেলাওয়াত হুজুর করতেন, গভীর রাতে যারা আইন করে দিল তারা গভীর রাতে গিয়ে সুসুর করে গিয়ে আবার হুজুরের জবানের কোরআন তেলাওয়াত তারা শুনতো। কোরআন তেলাওয়াত শুনে বাড়িতে আসার সময় একে অপরের সাথে দেখা হয়ে যেত। আবু জাহল প্রশ্ন করত, ভাই কোথায় গিয়েছিলে? আবু লাহাব প্রশ্ন করত, ভাই কোথায় গিয়েছিলে? একে অপরের মধ্যে ধরাধরি শুরু হয়ে যেত। না না, আমরা নেতারা আইন করলাম বটে, আমরা নিজেরাই রাখতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, কোরআনের মুজিজা আল্লাহ পাক এত বড় মুজিজা দিয়েছেন, সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক হুজুরকে চূড়ান্ত নবী বানিয়েছেন। সমস্ত কিতাবের উপরে আল্লাহ পাক কোরআনকে আল্লাহ পাক চূড়ান্ত কিতাব আকারে নাযিল করেছে। এখানে একটা বিষয়টা হলো ওই কোরআনটা আমরা ঈমানের সাথে মুহাব্বতের সাথে আল্লাহর ভালোবাসার জন্য যদি ধরতে পারি তবে ওই কোরআনটা আমাদের কাজ দেবে। আর ওই কোরআনটা যদি আমরা দুনিয়ার জন্য ধরা, দুনিয়াকে দেখানোর জন্য যদি ওই কোরআন ধরি, ও কোরআন তোমার হারগিজ কাজ দেবে না। ও কোরআন তোমার হেদায়েতের পথ দেখাবে না। ও কোরআন তোমাকে মুসলিম বানাবে না। কোরআন তো জানিয়েছে, সুসংবাদ তো তাদের জন্য কোরআন দিয়েছে, হেদায়েত তো তাদের জন্য বলেছে, হেদায়েত ওয়ালা বলেছেন এবং হেদায়েত ওয়ালাদেরকে মুসলমান হিসাবে কোরআন সাব্যস্ত করেছে। শর্ত কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান পূর্ণাঙ্গ আনতে হবে, বিশ্বাস পূর্ণাঙ্গ করতে হবে এবং বিশ্বাসের সাথে সাথে ইখলাস থাকবে। সমস্ত কিছুকে পায়ের তলায় মারিয়ে দিয়ে, সমস্ত কিছুকে খালাস করে দিয়ে একগ্রতার সাথে দৃঢ়তার সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরআনকে ধরতে হবে। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, যদি আল্লাহর ভালোবাসা না থাকে, যদি আল্লাহ দেখাবার না থাকে, মানুষ খুশি করার চিন্তাধারা থাকে, ঈমানের শর্ত পূরণ হলো না। ঈমানের শর্ত পূরণ হলো না। ঈমানের শর্ত যখন পূরণ না হবে, হারগিজ ওই কোরআন তোমার জন্য নাজাত দেবে না। কোরআনের কাছে যেতে হবে, কোরআনের কাছ থেকে হেদায়েত চাইতে হবে।
হেদায়েত চাইতে হবে। সমস্ত লোভ লালসা, সমস্ত অহংকার দাম্ভিকতা সব কিছুকে খালাস করতে হবে, সবকিছু খালাস করে দিতে হবে। আর খালাস থেকেই ইখলাস, ইখলাসের সাথে যদি হয় তবেই ওই কোরআন আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমার নবী নূর নবী দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কানটা খাড়া করে শুনে রেখে যান, আমি রাসূলুল্লাহ জগতের মানুষের কাছে ঘোষণা দিয়ে যায়, জগতের মানুষের কাছে আমি রাসূলুল্লাহ জগতের মানুষের কাছে আমি প্রকাশ করে যাই, ঈমানওয়ালা মুসলমান যদি হয় কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, ঈমানওয়ালা মুসলমান যদি হয় কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, ওই ঈমানদারের শাদ আল্লাহ পাকের কাছে অনেক মর্তবার মর্যাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমানদারের স্বাদ অনেক বেশি, অনেক বেশি বলতে কেমন বেশি? ওই ঈমানদারের স্বাদটা আল্লাহর রাসূল বলেছেন কমলা লেবুর মতো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এটা আমাদের জন্য আমাদের কালেমা, এর মধ্যে রয়েছে আমাদের জীবনের চলার যাতনা। আল্লাহর নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের পাক জবানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ঈমানদার মুসলমান কোরআন তেলাওয়াত করনে ওয়ালা মুসলমানের দৃষ্টান্ত আমি রাসূলুল্লাহ বললাম, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর ন্যায়। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, কমলা লেবু যেমন খেতে সুস্বাদু, কমলা লেবু যেমন খেতে সুস্বাদু, কমলা লেবুর ঘ্রাণটা হলো সুঘ্রাণ। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ঈমানদার যারা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যারা, তাদের সুঘ্রাণ যেমন সুঘ্রাণ, তাদের ঘ্রাণটা যেমন সুঘ্রাণ, এবং তাদের স্বাদটা কমলা লেবুর মতো সুস্বাদু। ও আমার সাহাবীরা, ঈমানদার হয়েছে, ঈমানদার হয়েছে, অথচ কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করে না। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো খাজুরের মতো। ও আমার সাহাবীরা, খাজুর খেতে সুস্বাদু, খাজুর খেতে সুস্বাদু বটে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানালাম খাজুরের কোনো সুঘ্রাণ নাই। কোরআন তেলাওয়াত করনে ওয়ালা দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, খেতে ভালো এবং তার সুঘ্রাণ আছে, কিন্তু যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সে মুমিন, সে ঈমানদার, অথচ তার কোনো ঘ্রাণ ইসলামে আল্লাহ রাখেন।
রাসূলুল্লাহ তার ঘ্রাণের কথা বলে। এজন্যই কোরআন আমাদের শিখতে হবে, কোরআন আমাদের পড়তে হবে লিল্লাহি ইখলাসের সাথে। কোরআনকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যখন আমাদের ইখলাসের সাথে কোরআন তেলাওয়াত চলবে, অবশ্যই আমার আপনার জীবনটা সুন্দর এবং সুনিপুণ ভাবে জীবনটা গঠিত হবে। আর ওই জীবনটাই আমার আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম বানিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমায় নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমায় নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ইমানদার ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, সমস্ত মুসলমানদের মূলে থাকবে আল্লাহ পাকের একাগ্রতা, একনিষ্ঠতা এবং আল্লাহ পাকের প্রতি পূর্ণ নির্ভরশীলতা। এটা সমস্ত ঈমানদার মুসলমানদের এই দাবি আল্লাহ পাক দেখতে চান সমস্ত কাজে করে। সমস্ত কাজে কর্মে আল্লাহ পাক ঈমানদারদেরকে দেখতে চান ঈমানদাররা আমার প্রতি নির্ভরশীল কিনা, ঈমানদারের আস্থাটা আমি আল্লাহ আমার উপরে আছে কিনা, এটাই আল্লাহ দেখতে চান। এজন্যই তো আমাদেরকে বলতে হয় আমানতু বিল্লাহ, আমরা ঈমান আল্লাহ বিশ্বাস করলাম। কি বিশ্বাস করলাম? আমাদের টোটাল জীবন চলাটাই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। টোটাল জীবন নামীয় গাড়িটা চলবে আল্লাহ পাকের চলা বলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আদান প্রদান, চলাফেরা সবকিছু অল টোটাল জীবনটাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা হবে ভালো মন্দ সবটাই আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে। এটার নামই তো ঈমান। এটার নামই হলো ঈমান। ঈমান আমাদের আছে, কোরআন আমরা তেলাওয়াত করি, অথচ সেই কোরআনের ভিতরেই লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি জানিয়ে দেন, হুজুর আপনি শুনিয়ে দেন, আমার হাবিবের উম্মতিদের সমস্ত মানব জাতি সহ যত জীব জাতি আছে, যত নবমণ্ডল ভূমণ্ডলে উঁচা খেচা উবাচা যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে বল সুবহানাল্লাহ। ও
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন যত জীব জাতি যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের জিম্মাদার আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে আমি গ্রহণ করলাম। ইমানদারদের কাছে আমার প্রশ্ন হলো এটা যে সমস্ত ইমানদার মুসলমানেরা সমস্ত ইমানদার নারী পুরুষেরা তারা তাদের দাবি হলো এবং বিশ্বাস হলো আল্লাহ যখন বলেছেন রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই কথার উপরে পৃথিবীর সমস্ত মুসলমানেরা এক বাক্যে স্বীকার করে কথা যখন আল্লাহর কথাটা যখন আছে কোরআন শরীফে কথাটা আছে যখন কোরআন মাজিদে অবশ্যই অবশ্যই আমরা কথাটা মেনে নিলাম। ইমানদার মুসলমান ইমানদার নারী পুরুষ কোরআনের কথা যখন মেনে নেয় কোরআনের কথা যখন মেনে নিল রিজকের দায়িত্ব আল্লাহ পাকের কোরআনের কথা যখন স্বীকার করলো রিজকের দায়িত্ব আল্লাহ তাআলার অথচ দেখছি সেই ইমানদার নারী পুরুষ এক শ্রেণীর নারীরা এক শ্রেণীর পুরুষেরা স্বীকার করছে রিজক আমার আল্লাহ দেয় অথচ সেই আবার আল্লাহ পাকের নাফরমানি নামীয় সম্পদ আল্লাহ পাকের নিষেধাজ্ঞা সম্পদের দিকে সে আকৃষ্ট হয়ে যায় হারামের দিকে ঝুঁকে যায় হারামের দিকে ঝুঁকে যায় হারামের দিকে আকৃষ্ট হয়ে হারাম পন্থা রোজগার করতে থাকে। স্বীকার যখন করি আল্লাহ পাক আমাদের রিজক দাতা অথচ মেনেও যখন নি আল্লাহ আমাদের রিজক দেন তারপরেও আমরা অবৈধ পন্থা অবলম্বন করি রিজকের জন্য সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক যেই করুক এই অবলম্বন করাটার নাম একদিকে আল্লাহর কোরআনের এই কথাটা মেনে নিচ্ছি মুখে বলছি অথচ বাস্তবায়ন হচ্ছে না মানে অপর দিকে দেখা যায় আমি আমার তাকদীরের উপরে বিশ্বাসী না আমি আমার তাকদীরের উপরে বিশ্বাসী না এই তাকদীরের উপরে যখন বিশ্বাসী না হব আমি হুজুর আমি আলেম আমি বড় পীর সাহেব আমি সুফি সাহেব আমি বড় হাফেজ যেই হোক আমি বড় ইমাম তখন হলো কি আমার সে খালাস করা হলো না আমার একটা খালাস করতে বাকি রয়ে গেল এই জন্যই আমার ইখলাসটা এলো না আমি আমার যৎকিঞ্চিত জ্ঞানে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ পাক যতটুকু বলে নিয়েছেন ততটাই বললাম এখন আপনাদের সম্মুখে পরবর্তী আমন্ত্রিত বিদেশের বাইরের বক্তা মাওলানা সাহেব হুজুর এসেছেন আপনারা যারা আশেপাশে আসেন মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা